আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। আজ আমি বানাবো ছোট আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। প্রথমে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু সিদ্ধ করতে। এখানে আমি দুটো সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। এরপর আমি একটা মশলা বানানোর জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করব। জল দিয়ে মশলাটা তৈরি করে একটা সাইডে রাখবো। জল দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। সবগুলো আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র মতো করে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে যেতে পারে। সেমভাবে আমি সবগুলো আলু ছিদ্র মতো করে নেব। সবগুলো আলু আমার করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 50 ml মতো সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলুগুলোকে উল্টে পাল্টে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। সবগুলো আলু একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, একটি তেজপাতা, 3টি ছোট এলাচ আর 1/2 চামচ হিং। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুটে এসছে, এবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কাশ্মীরি আলুর দমটা আমার হয়ে গেছে। ঝোলটা একদম মরে এসছে। এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আবারও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। পরিবেশনের জন্য একদম রেডি।